দেশ আজ একটি কারাগারে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন 2024-এর এই 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট 18টি মাস এই মহাজন ইউনূস এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তিনি এই রাষ্ট্র ক্ষমতায় থেকে সংস্কারের নামে মানুষদেরকে ভুল বুঝিয়ে তিনি যে একটি কর্মকাণ্ড পরিচালনা করেছেন আজ তা নিন্দায় পরিণত হয়েছে। আমরা কি দেখতে পেলাম এই 18টি মাসে? আওয়ামী লীগের শীর্ষ নেতা, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং সহযোগী সংগঠনের হাজারো হাজারো নয় লক্ষাধিক নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে আজ কারাগারে রেখেছেন। কারাগারে রেখেই তারা ক্ষান্ত হননি, এই মানুষগুলোর পরিবারগুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। তার পরিবারের মানুষগুলো তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে না পারে সেই সকল বন্দোবস্ত করেছিলেন এই মহাজন ইউনূসের আমলে একটা আমরা নতুন জিনিস দেখতে পেলাম। জীবিত মানুষকে মৃত্যু দেখিয়ে মামলা, এক ঘটনায় একাধিক মামলা, কোনো মামলার বাদীর হদিস পাওয়া যাচ্ছে না, কোনো মামলায় বাদীর নাম থাকা সত্ত্বেও বাদী এই মামলায় স্বাক্ষর করেননি। অসংখ্য মামলা আজ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে মিথ্যা মামলার অপসংস্কৃতি বাংলাদেশে 18টি মাস তৈরি হলো, এই সংস্কৃতির বাইরে এখনের নয়। আজকে নির্বাচন পরবর্তী এই সরকার যারা রয়েছেন তারা কিন্তু এই মিথ্যা মামলাগুলোকে আগের সরকারের আঙ্গিকেই দেখছেন। তারা এই মিথ্যা মামলাগুলোকে কোনো সুরাহার দিকে না নিয়ে বরঞ্চ যে মানুষগুলো দীর্ঘদিন কারাগারে রয়েছে, যে মানুষগুলো বছরের পর বছর কারাগারে, মাসের পর মাসে কারাগারে, একটি মামলা জামিন হওয়ার পর আমরা দেখতে পাই সেই মানুষটিকে আরেকটি মামলা দিয়ে তার ওই কারা সময়টাকে আরও দীর্ঘায়িত করা হচ্ছে। এতে ওই মানুষটি শারীরিকভাবে অসুস্থ হচ্ছে, তার পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন শেষে সমাজে একটি অস্থিরতা কাজ করছে। বলতে গেলে সারা বাংলাদেশ আজ এই মিথ্যা মামলার কালচারে, এই কালচারে জর্জরিত। প্রত্যেকটি সমাজের মানুষ আজ ভীতু সন্ত্রস্ত। আর বিশেষ করে স্বাধীনতার সপক্ষে যারা দীর্ঘদিন ছিলেন, যেই দলটি এই স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, যেই দলটির হাত ধরে আজ বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ, পৃথিবীর অনেক দেশ যেই দেশটির দেশ পরিচালনা উন্নয়নকে রোল মডেল হিসেবে নিয়েছে, সেই বাংলাদেশের আজ একটি খারাপ সময় পার করছে, জনগণের জন্য একটি দুর্বিষহ সময় পার করছে। কেননা এই মিথ্যা মামলার কারণে বাংলাদেশের সমস্ত প্রান্তরে সেই গ্রামগঞ্জের মানুষগুলো তারা আজকেও বাড়িতে কেউ থাকতে পারছেন না, মামলা থেকে বের হয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এটা একটা অপসংস্কৃতি। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর বিশেষ করে যারা এই মিথ্যা মামলাগুলোকে দিয়ে মামলা বাণিজ্য করেছে সেই মানুষগুলোকেও চিহ্নিত করা উচিত। কেননা কোনো মিথ্যা দিয়ে ভালো কিছু আশা করা যায় না। প্রতিহিংসা থেকে প্রতিহিংসা জন্মায়, এতে সমাজ নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। আর দায়ভার দিন শেষে কিন্তু সমাজের নিতে হয়, রাষ্ট্রকে নিতে হয়। তাই আমাদের উচিত এই মিথ্যা মামলাগুলো যাতে অবসান ঘটে, সঠিক তদন্তে মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে তাদেরকে শাস্তি দিয়ে যারা নির্দোষ সেই ব্যক্তিগুলোদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া এখন সময়ের দাবি। সকলকে ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।